নিজে নিজেকে পরমাশ্রয় করো, অন্যের কাছে আশ্রয় খুঁজো না, নিজেকে শক্তিশালী করো। কথাটি বলেছেন মহাত্মা গৌতম বুদ্ধ। আজকে এই বিষয়ে কথা বলবো, সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। একটা জিনিস উনি বোঝাতে চেয়েছেন, নিজেই নিজের জন্য পরম আশ্রয় হওয়া দরকার, অন্যের কাছে আশ্রয় খোঁজার দরকার নেই। আপনি হতাশা আছেন, আপনার মন খারাপ, আপনি দুঃখিত আছেন, এটাকে নিবারণ করার জন্য আরেকজনের কাছে যাবার দরকার নেই। ভিতর থেকে নিজেকে শক্তিশালী করুন। বাহির থেকে কোনো আশ্রয় আপনাকে খুঁজতে হবে না। আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি, মানুষ যখন দুঃখিত হয়, মানুষ যখন ভারাক্রান্ত হয়, মানুষ যখন হতাশা হয়ে যায়, তখন কিন্তু সে অন্যের শরণাপন্ন হয় শুধুমাত্র নিজেকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু এতটুকু আপনার কোনো প্রয়োজন নেই। আপনি নিজের মধ্যে শক্তিটাকে জাহির করেন, আপনি নিজেকে শক্তিশালী করেন। আমাদের দুঃখের মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা। গৌতম বুদ্ধ এই কথাই বলেছেন, নিজের মধ্যেই সব কিছু আছে। নিজেকে সেট আপ করেন, নিজেকে শক্তিশালী করেন। যখন আপনি নিজেকে শক্তিশালী করবেন, তখন কারো কাছে যেয়ে আপনার আশ্রয় নিতে হবে না। আপনার মন খারাপ, আপনার সান্ত্বনা প্রয়োজন, আপনি দুর্বল, সব কিছু আপনার মধ্যে আছে, বাট এটা আপনাকে বিল্ড আপ করতে হবে। তো চলুন, এই বিষয়টি উনি আসলে কী বোঝাতে চেয়েছেন আমি একটা উদাহরণ সেট করার চেষ্টা করছি। আপনার ঘরের ছাদ যদি নষ্ট থাকে, বাহিরের বৃষ্টি হলে পানি পড়বে। আপনার ঘর যদি কুঁড়ে ঘরে হয় এবং ভাঙাচোরা হয়ে থাকে, ঝড় আসলে আপনার ঘর ভেঙে যাবে। আপনার ঘর যদি ভাঙাচোরা হয়, ফাঁকা থাকে, শীত আসলে শীত আপনাকে স্পর্শ করবে। আপনি বর্ষাকে দমন করতে পারবেন না, আপনি শীতকে দমন করতে পারবেন না, বাহিরের বাতাস সেটাকে আপনি দমন করতে পারবেন না। এগুলো প্রাকৃতিক কার্য, এখানে আমাদের কোনো হাত নেই। তাহলে আপনার কাজ কি? এগুলো নিয়ে চিন্তা করার আপনার দরকার নেই। আপনার ঘরটাকে আপনি ঠিকঠাক করুন। যখন আপনার ছাদ ঠিক থাকবে, যখন আপনার ঘরটা শক্তিশালী হবে, তখন কিন্তু সূর্যের আলো আপনাকে দাহ করতে পারবে না, বর্ষার পানি আপনাকে ভিজাতে পারবে না, শীত আপনাকে স্পর্শ করতে পারবে না। এখন আপনি যদি ঘরটাকে ঠিক না করে যদি চিন্তা করেন, যদি ঈশ্বর শীত না দিত, ঈশ্বর এই সূর্যের আলো না দিত, সূর্যের তাপ না দিত, ঈশ্বর যদি বর্ষা না দিত, এইসব চিন্তা করা আপনার প্রয়োজন নেই। বরং আপনার ভিতরটাকে আপনি, অর্থাৎ আপনার ঘরটাকে আপনি ঠিক করেন, তাহলে আপনি অন্য জায়গায় আপনার আশ্রয় চিন্তা করতে হবে না। তার মানে আমাদের ভিতরটাকে যদি আমরা ঠিক করি, আমাদের মাইন্ডটাকে যদি আমরা শক্তিশালী করি, দেন বাহিরের যে দুঃখ, বাহিরের যে কষ্ট, বাহিরে যে হতাশা, এই যে আমরা যেসব বিষয়ে আক্রান্ত হচ্ছি, আমরা সহজে দুঃখিত হই, আমরা সহজে ভেঙে পড়ি, বাহ্যিক ক্রিয়াকলাপের কারণে কিন্তু আমরা ভেঙে পড়ছি, প্রাকৃতিক কাজে ভেঙে পড়ছি, বাহিরের অ্যাক্টিভিটিস আমরা ভেঙে পড়ছি, কেউ আমাদের কষ্ট দিচ্ছে আমরা ভেঙে পড়ছি। এই যে বাহিরের যে বিষয়গুলো আমাদের সুখ দুঃখের সাথে যে রিলেটেড আমরা যেটা মনে করি, এই বাহিরের বিষয়গুলো তখন আপনাকে প্রভাবিত করতে পারবে না যদি আপনাকে নিজেকে শক্তিশালী করতে পারেন। যেমন রোদ বৃষ্টি ঝড় আপনাকে ক্ষতি করতে পারবে না যদি আপনার ঘরটা ঠিক থাকে। আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হন, বাহিরের কোনো ব্যক্তি বস্তু আপনাকে আঘাত করতে পারবে না। গৌতম বুদ্ধ কিন্তু এখানে একটা গভীর কথা বলেছেন। অনেকে এই কথাটি হয়তো মনে করবেন যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার কথা বলেছেন। আধুনিক যুগে কোয়ান্টাম মেথড বা বিভিন্ন রকম সিস্টেম আছে যার মাধ্যমে মানুষ একটু মেন্টাল পাওয়ার পেতে পারে। আমি কিন্তু সেটা মিন করছি না। হ্যাঁ, সেটাকে আমি ইগনোর করছি না। কিন্তু উনি যেটা বোঝাতে চেয়েছেন, আমাদের মনের ভিতরে, অর্থাৎ আমাদের আত্মার একটা বিশাল শক্তি আছে। এটা সবার ভিতরে আছে। আপনি যদি আপনার আত্মাকে জাগ্রত করতে পারেন, তাহলে আপনি পরম সুখী। বাহিরের কোনো সুখ দুঃখ আপনাকে বিন্দু পরিমাণ স্পর্শ করতে পারবে না। আপনি হয়ে যাবেন শক্তির আধার, শক্তির সূর্য আপনি হয়ে যাবেন। লোকের আপনার কাছ থেকে শান্তি খোঁজার জন্য আসবে, কেননা আপনি মহাশক্তির আধার হয়ে গিয়েছেন, আপনি আপনার আত্মার সন্ধান পেয়েছেন। তখন আপনি হয়ে যাবেন মৌচাক, আর লোকেরা হয়ে যাবে মৌমাছি। হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি আপনাকে খুঁজে বেড়াবে। দেখেন, আপনি এর আগে মানুষের কাছে আশ্রয় খুঁজতেন, এখন লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে আশ্রয় খোঁজার জন্য আসবে যখন আপনি আত্মসন্ধান লাভ করতে পারবেন, আত্মপরিচয় লাভ করতে পারবেন। আপনি যেখানে যাবেন মানুষ আপনাকে খুঁজে বের করে ফেলবে। তার কারণ
আপনার ঘ্রাণ, আপনার সুঘ্রাণ আপনি যেখানে যাবেন ছড়িয়ে পড়বে। আপনি দমন করতে পারবেন না। কেননা আপনি এক মহান পাওয়ার নিয়ে এই দুনিয়ার বুকে পদচারণা করছেন। সো আমরা আমাদের ভিতরটাকে সৌন্দর্যমণ্ডিত করি, এই ভিতরটাকে শক্তিশালী করি। মহান আল্লাহ তাআলা সবাইকে শক্তিটা দিয়েছেন। কাজ হচ্ছে এটাকে নার্সিং করে ডেভেলপ করা, এবং এটাই হচ্ছে একটা মানুষের চরম লক্ষ্য। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।